তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যে একটা মানুষ যখন প্রেমে পড়ে বা যখন ভালোবাসার মধ্যে যায় তখন সেই মানুষটা এতটা পাল্টে যায় কি করে, এতটা বদলে যায় কি করে? বা একটা মানুষ তোমাকে না জানিয়ে দিনের পর দিন তোমার জন্য ভালোবাসায় পাগল হতে পারে। দেখো, রিসার্চ বলছে একটা কথা, যে মানুষটা তোমাকে বারবার লুকিয়ে দেখছে সেই মানুষটা নিশ্চয়ই তোমার সম্বন্ধে অনেক কিছু ফিল করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে। এখন যদি সেই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্ট আছে, তাহলে তুমি 100% সেই মানুষটার মধ্যে, সেই মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ বা বডি জেস্টার বিহেভিয়ারের মধ্যে তুমি এই 4টা ফিক্স সাইন তুমি নিশ্চয়ই দেখতে পারবে। এবং এই 4টা ফিক্স সাইন কি আছে যদি তুমি আর না জানা থাকে, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। যদি কোনো মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্ট আছে বা তোমার প্রতি আকর্ষিত আছে, সেই মানুষটা হয়তো তোমাকে মনে মনে ভালোবাসছে, তো তার যে 4টে সাইন, তার 4টা সাইনের মধ্যে প্রথম সাইনটা কি? প্রথম সাইনটা হচ্ছে যে তার 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 আই কন্ট্যাক্ট, তার আই এক্সপ্রেশনস, এইগুলোকে। তো যদি কোনো মানুষকে তুমি ভালোবাসো, সাপোজ টু বি যে তুমি কোনো মানুষকে পছন্দ করো, তুমি কাউকে প্রতি কেউ তোমার এক ক্রাশ আছে, তাহলে তুমি তার সঙ্গে কি করে বিহেভ করবে? তুমি যদি কোনো জায়গায় আছো এবং তোমার যদি এই জিনিসটা জানা থাকে যে সেই মানুষটা সেই জায়গায় আসবে বা অলরেডি চলে এসছে, তাহলে কি তুমি তাকে খুঁজে বেড়াবে না? তো খুঁজবেটা কিভাবে? তুমি তাকে কিভাবে খুঁজবে? যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে যে সে এসছে কি আসেনি বা সে কোথায় আছে? নিশ্চয়ই না। তুমি তাকে খুঁজবে নিজের চোখের মাধ্যমে, তুমি চোখ দিয়ে সারাক্ষণ তাকে খুঁজে বেড়াবে। তো ঠিক সেই রকম যদি সেই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্ট থাকে, তাহলে তার চোখটা সবসময় কিন্তু তোমাকে খুঁজে বেড়াবে। আর সাপোজ টু বি তোমার চোখের সঙ্গে তার চোখটা যদি মিলে গেছে, যদি সে চোখাচোখি হয়ে গেছে না, তখন সেই মানুষটা কি করবে? যে তোমার প্রতি একটা স্মাইল দিতে পারে, অথবা সেই মানুষটা হঠাৎ করে নিজের চোখটাকে তোমার থেকে সরিয়ে নিতে পারে। তো ইটস ওয়ান টাইপ অফ একটা সিম্বল, একটা সাইন যে সেই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্ট আছে। তুমি যখন তার আশেপাশে থাকবে তখন তুমি তার চোখটা দেখবে, তার চোখটার উজ্জ্বলতা দেখে বা তার চোখের চমক দেখে বা তার চোখের এক্সপ্রেশনস দেখে, এক্সাইটমেন্ট দেখে তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে দেখার পর কিছু একটা ফিল করছে। তাহলে তার চোখের যদি এক্সপ্রেশন এবং তার চোখের যদি কন্ট্যাক্টটা এই ধরনের থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা কোনো না কোনো জায়গায় তোমার প্রতি একটু উইক আছে, তোমার প্রতি কোনো না কোনো জায়গায় সেই মানুষটা অ্যাট্রাক্ট আছে। সেকেন্ড সাইন হচ্ছে তোমার অ্যাটেনশনটাকে গ্র্যাব করা, মানে তোমাকে আকর্ষিত করার চেষ্টা করবে। দেখো, তুমি যদি কোনো মানুষকে পছন্দ করো বা কোনো মানুষ তোমার ক্রাশ আছে, তখন তুমি কি ভাবো? যে সেই মানুষটা যেন তার সবসময় তোমার দিকে তাকায়, সবসময় যদি তোমার দিকে খেয়াল রাখে। তো তুমি চাই সেই মানুষটার অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে, এর জন্য তুমি যা কিছু করার তুমি সবকিছু করতে রাজি আছো, তাই না? তো ঠিক সেই রকম ভাবে যদি কোনো মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্ট থাকে, তো সেই মানুষটা নিজের বেস্ট ভার্সন তোমার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। নিজেকে যতটুকু ভালো করা যায় ঠিক ততটুকু ভালো করে সে তোমার কাছে রিপ্রেজেন্ট করবে নিজেকে। যখন তুমি তার আশেপাশে থাকবে তখন সেই মানুষটা দেখবে যে নিজের চুলটা ঠিক করছে, নিজের কাপড়টাকে ঠিক করছে। তো এইভাবে নিজেকে সে বেস্ট ভার্সন হিসাবে তোমাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। দেখো, অনেক ছেলের মধ্যে অ্যাটিটিউডটা থাকে, মেয়েদের মধ্যে থাকে না এটা বলবো না, মেয়েদের মধ্যেও থাকে, কিন্তু ম্যাক্সিমামটা দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে। ছেলেরা কি করে? যে ঠিক এই মুহূর্তে ছেলেরা একটু ফ্লার্ট করতে আরম্ভ করে। ফ্লার্টটা কি ধরনের? যে মিররিং করা, মানে তোমাকে নকল করতে আরম্ভ করবে। তুমি যদি হাত ধর করে দাঁড়িয়ে আছো, তো সেও কিন্তু দেখবে হাতে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। তুমি যদি নিজের চুলে হাত দিয়েছো, সেও নিজের চুলে হাত দেবে। তো ঠিক এইভাবে সে তোমাকে মিররিং করবে, কারণ সে চাই যে তোমার অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে, তোমাকে আকর্ষিত করতে, যেন তুমি তার দিকে একটু খেয়াল করো যে সেই ছেলেটা এরকম কেন করছে, সেই মানুষটা এরকম কেন করছে। যদি বারবার কোনো মানুষ তোমাকে দেখে যদি নকল করছে, তুমি যেটা করছো সে সেটাই করছে, তাহলে অটোমেটিকলি তোমার তো অ্যাটেনশনটা তার দিকে যাবে, এটা স্বাভাবিক কথা। তো ঠিক এই জিনিসটাই ও চাইছে যে তোমার অ্যাটেনশনটা যেন তার দিকে যায়। তো এর জন্য কি করবে? এর জন্য তোমাকে মিররিং করার চেষ্টা করতে লাগবে, এবং সেই মানুষটা চেষ্টা করবে যে কোনো না কোনো অজুহাতে সে তোমার কাছাকাছি আসতে পারে, তোমার কাছে আসতে পারে, এবং অনেক সময় একটা সাটল টাচ তোমার সাথে অনুভব করতে পারবে। মানে একটা ছোঁয়া, যে ছোঁয়াটা কোনো মতে ব্যাড টাচ নয়, এই ছোঁয়াটা হচ্ছে একটা গুড টাচ, এটা তুমি ফিল করতে পারবে। তো এইভাবে সেই মানুষটা তোমাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, সে তোমাকে আকর্ষিত করার চেষ্টা করবে। এটা হচ্ছে সেকেন্ড সাইন। আর থার্ড সাইন হচ্ছে, দেখো, তোমাকে লক্ষ্য করে শুনবে, তোমার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনবে। একটা মানুষ যে তোমার প্রতি অ্যাট্রাক্ট আছে, সেই মানুষটার কাছে তোমার প্রত্যেকটা শব্দ যেন তার কাছে কানে মধু ঢেলে দেয়, এরকম
হয় না যে তুমি যদি কারোর প্রতি উইক আছো, কেউ মানুষ যদি তোমার ক্রাশ আছে, তখন সেই মানুষের যখন তোমার সঙ্গে কথা বলে তখন তুমি একদম ধ্যান মগ্ন হয়েছে আর কথাগুলো শোনো। কেন? তোমার এরকম মনে হয় যে সেই মানুষটা কত মিষ্টি কথা বলে, তার ওয়ার্ড গুলো কি, তার কথাগুলো তোমার কানে যেন মধু ঢেলে দিচ্ছে। তো ঠিক সেইভাবে সেই মানুষটার কাছেও ফিলিংস গুলো থাকে। সে যদি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয় তাহলে সেই মানুষটা তোমার কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে যে তুমি কি বলতে চাইছো, তোমার ফিলিংস গুলো কি আছে কি, এবং তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ও মনে রাখার চেষ্টা করবে। সে সবসময় দেখবে যে তোমাকে অনলাইন যোগাযোগ করার চেষ্টা করছে, তোমাকে মেসেজ করছে, তোমাকে কল করছে। তো এই ধরনের তার অ্যাটিটিউড গুলো থাকবে যে সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, সে তোমার সঙ্গে তোমার কথাগুলো শুনতে চাইছে, আর তোমার ইমোশনটাকে সে বুঝতে চাইবে, তোমার ফিলিংস গুলোকে সে বুঝতে চাইবে, এবং তোমার ইমোশন এবং তোমার ফিলিংস গুলোকে বুঝে সেই মানুষটা দেখবে কোনো না কোনো জায়গায় তোমার জন্য সাপোর্টিভও আছে। তাহলে যে মানুষটা তোমার কথাটা মন দিয়ে শুনছে, বোঝার চেষ্টা করছে, তোমার ছোট্ট ছোট্ট কথাগুলো মনে রাখছে, সে কি আর এমনি এমনি করছে? নিশ্চয়ই না। তার নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা ফিলিংস আছে তোমাকে নিয়ে। তো সেই ফিলিংসটা কি? সে কোনো না কোনো জায়গায় তোমার প্রতি তো আকর্ষিত আছে, বা তোমাকে হয়তো সে ভালোবাসে। তো ঠিক এইভাবে থার্ড সাইনটা তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার যদি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। আর ফোর্থ একটা হচ্ছে সাইন, যেটা সেই মানুষটা তোমার সঙ্গে বেশি থেকে বেশি সময় এক্সপেন্ড করতে চাইবে। দেখো, এই একটা ইন্টেনশন থাকে প্রত্যেকটা মানুষের, যে তুমি যদি তার আশেপাশে কোনো জায়গায় থাকো তো সেই মানুষটা কিন্তু সমস্ত মানুষগুলোকে ইগনোর করবে, এবং সমস্ত মানুষকে ইগনোর করে সে তোমার কাছে এসে তোমার কাছে ম্যাক্সিমাম টাইমটা এক্সপেন্ড করতে চাইবে। সে বিভিন্ন রকম অজুহাত সৃষ্টি করবে, অজুহাত তৈরি করার চেষ্টা করবে, কারণ সে যেন তোমার কাছে আসতে পারে, তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করতে পারে। তোমার সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সে অ্যাক্টিভ থাকবে। তুমি যদি কোনো পোস্ট করবে, সে সঙ্গে সঙ্গে দেখবে সেই পোস্টের উপরে রিয়াক্ট করবে, কমেন্ট করবে, তোমাকে মেসেজও করতে পারে, কারণ সেই মানুষটা চাই যে ম্যাক্সিমাম টাইম সে যেন তোমার টাচে থাকে, ম্যাক্সিমাম টাইম যে সে যেন তোমার সঙ্গে থাকে। অনেক সময় হয় না যে মেসেজে কথা বললো বা তার অনলাইন পোস্টে লাইক কমেন্ট করলো বা রিয়াক্ট করলো, মনে হয় যে সেই মানুষটার সঙ্গে আমি যোগাযোগে আছি। তো ঠিক সেই রকম তার অ্যাটিটিউডটা থাকবে যে সেই মানুষটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম টাইম সে চেষ্টা করবে তোমার সঙ্গে এক্সপেন্ড করা। তো এই চারটা ফিক্সড সাইন, এই চারটা ফিক্সড সাইন যদি কোনো পার্টনারের মধ্যে, কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে সেই মানুষটা তোমার জন্য একটু আলাদা কিছু চিন্তা ভাবনা করছে, সেই মানুষটা তোমার জন্য কিন্তু আলাদা ফিল করছে, সে অনেক কিছু চিন্তা করে তোমার জন্য, সেই মানুষটা কোনো না কোনো জায়গায় তোমার জন্য অ্যাট্রাক্ট আছে। তাহলে এই চারটা সাইন। একটা কথা মনে রাখবে সব সময়, যে দেখো ভালোবাসাটা কোনোদিন পাল্টায় না, আমরা ঠিক বুঝতে পারি না। তো এই বোঝার জিনিসটাই হচ্ছে সেই সমস্ত সাইনগুলো যে মানুষটা দিনের পর দিন তোমাকে দিচ্ছে। অনেক মানুষ হয় যে মুখে কিছু বলতে পারে না, বা বন্ধু বান্ধবের থ্রুতেও কিন্তু অনেক কথা বলাতে পারে না, তখন সেই মানুষগুলো এই ধরনের সাইন দেয়। যদি এই রকম সাইন পাচ্ছ তাহলে তোমাকে বুঝতে হবে। তো এই রকম ভাবে সেই মানুষ নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করার চেষ্টা করে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, তোমরা বুঝতে পারবে যে কোনো মানুষের মধ্যে যদি এই চারটা অ্যাটিটিউড দেখছো তাহলে 100% সেই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্ট আছে। তাহলে এই ভিডিওটা তোমার জন্য সেই কারণে তোমাকে হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমার লাইফে কোনো রকম কোনো ভ্যালু অ্যাড করছে তাহলে একটা লাইক করবে। আর এই চারটা ফিক্সড সাইনের মধ্যে তুমি কি কোনোদিন অনুভব করেছো একটা বা দুটো বা তিনটে বা চারটা এরকম কোনো সাইন কোনো মানুষের মধ্যে তোমার জন্য? যদি করে থাকো তাহলে নিশ্চয়ই সেটা কমেন্টে আমাকে জানাবে যে তুমি কি ধরনের সাইনটাকে অনুভব করেছো। এই চারটার মধ্যে চারটায়, না একটা, দুটো, তিনটে, চারটা, কোনটা, সেটাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লেগেছে তোমাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।